नमस्कार। আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ একটি হাতের রেখা বিচার বিশ্লেষণ করব। যে জাতকের হাতটি নিয়েছি তার বর্তমান বয়স 42 বছর আর ইনি একজন ডাক্তার। কিন্তু 42 বছর বয়স হয়ে যাবার পরেও সেই অর্থে পেশাগত দিক দিয়ে সফলতা লাভ করতে পারেনি বা ডাক্তার হিসেবে এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পারেনি। তাহলে কি এমন গ্রহের অবস্থান বা রেখার বৈচিত্র্য রয়েছে যা এই জাতককে ডাক্তার করলেও সেই অর্থে সফলতা দেয়নি, আমরা খুঁজে দেখব। এবং জাতকের যে মূলত একটি প্রশ্ন রয়েছে যে আমি কি কোনোদিন নিজের নার্সিং হোম করতে পারবো, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তাহলে মূল আলোচনায় আসার আগে ছোট্ট একটা কথা। কিছু কিছু মানুষ রয়েছে যারা তাদের কেরিয়ারের শুরুতেই সাফল্যের চূড়ায় ওঠে, আবার কিছু মানুষ রয়েছে যারা সাফল্যের চূড়ায় উঠে যাওয়ার পরেও সেটাকে ধরে রাখতে পারে না, এবং আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা প্রথম জীবনে তাদের কেরিয়ারে চরম সংঘর্ষ এলেও বেশ কিছুদিন সংগ্রাম করার পর কাঙ্ক্ষিত সফলতা পায় এবং তারপর উত্তরোত্তর প্রতিষ্ঠা লাভ করে থাকে। তাহলে এই জাতকের জীবনেও কি তেমনটাই ঘটবে? অর্থাৎ 42 বছর বয়সেও কাঙ্ক্ষিত সফলতা না পেলেও ইনি কি পরবর্তী জীবনে কাঙ্ক্ষিত সফলতা পেতে পারেন? এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে পরিষ্কার তুলে ধরব। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, ডাক্তার হতে গেলে যে তিনটি গ্রহের অবস্থান ভালো থাকা দরকার বা ভালো থাকতেই হবে, সেই তিনটি গ্রহ হচ্ছে বৃহস্পতি, রবি এবং মঙ্গল। তাহলে আমরা যদি এই জাতকের বৃহস্পতির পর্ব দেখি, তাহলে বৃহস্পতির পর্ব যথেষ্টই ফোলা এবং শুভ অবস্থায় রয়েছে কথা আমরা বলতে পারি। এবং বৃহস্পতির ক্ষেত্রটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে পাশাপাশি এই ধরনের দুটি চতুর্ভুজ আমরা লক্ষ্য করছি। একটি চতুর্ভুজ বাইরে থেকে ভেতরের দিকে গেছে এবং একটি চতুর্ভুজ ওপর নিচে রয়েছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে পরিষ্কার এই হাতটির মধ্যে দেখতে পাবেন। তাহলে বৃহস্পতির পর্বে চতুর্ভুজ এটি শুভ ফল দিয়ে থাকে, কিন্তু পরপর এই ধরনের দুটি বিপরীতমুখী চতুর্ভুজ থাকলে তাদেরকে প্রথম জীবনে প্রচুর সংগ্রাম করতে হয়, বা তাদেরকে প্রফেশনের ক্ষেত্রে বা নিজের পেশার ক্ষেত্রে নিজের ক্রিয়েটিভিটি প্রতিষ্ঠা করার জন্য বেশ কিছু সময় দিতে হয়। তাহলে এই জাতকের ক্ষেত্রে বৃহস্পতির পর্ব ভালো আছে এবং রবির ক্ষেত্র খুব একটা শুভ কথা আমরা বলতে পারি না। যদিও ক্ষেত্রটি যথেষ্টই বড়সড় অবস্থায় রয়েছে, কিন্তু রবির ক্ষেত্রে রবি রেখাটি কিছুটা তির্যক বা বাঁকাভাবে রয়েছে, যার ফলে এই জাতক কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে পারেনি। তবে জাতকের আত্মবিশ্বাস রয়েছে, তার কারণ আত্মবিশ্বাসের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। জাতকের মঙ্গলের ক্ষেত্র অর্থাৎ মঙ্গলের উচ্চক্ষেত্র এবং মঙ্গলের নিম্নক্ষেত্র যথেষ্টই পজিটিভ। মঙ্গলের উচ্চক্ষেত্রে কোনো রেখা নেই এবং নিম্নক্ষেত্র বিশেষত এই রাহুর ক্ষেত্রটিকেই মঙ্গলের নিম্নক্ষেত্র বলে। রাহুর ক্ষেত্রটিও যথেষ্টই শুভ অবস্থায় রয়েছে, কারণ ক্ষেত্রটি যথেষ্টই বড় এবং এখানে কোনো অশুভ সংকেত নেই, যার ফলে জাতক এখনো পর্যন্ত সংগ্রাম করে চলেছে। অর্থাৎ দীর্ঘ 10-12 বছরের কেরিয়ারে সেই অর্থে সফল না হলেও শুধুমাত্র মঙ্গলের জন্য জাতক এখনো পর্যন্ত ফাইট করে চলেছে। অর্থাৎ আপনার হাতে যদি মঙ্গলের অবস্থান শুভভাবে থাকে তাহলে আপনি একজন ফাইটার বা যোদ্ধা, আর যোদ্ধারা অবশ্যই জীবনে জয়ী হয়। এবার আমরা দেখব
এই জাতক অদূর ভবিষ্যতে এই পেশায় সফলতা বা সফল হতে পারবে কি না। তাহলে ডাক্তারি পেশা অর্থাৎ এটি একটি অত্যন্ত সেবামূলক কাজ। তাহলে সেবামূলক কাজ হওয়ার জন্য চন্দ্রের ক্ষেত্র এবং চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্য রেখা ওঠা ভীষণভাবেই প্রয়োজন। দেখুন, জাতকের পরপর দুটি ভাগ্যরেখা রয়েছে। একটি ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র থেকে, দ্বিতীয় ভাগ্যরেখা চন্দ্র এবং মঙ্গলের ক্ষেত্র থেকে উত্থিত আছে। তবে যে রেখাটি জাতককে কাঙ্ক্ষিত সফলতা দিতে পারে, অর্থাৎ এই রেখাটি গিয়ে 35 বছর বয়সের কাছাকাছি জায়গায় ভগ্ন হয়ে গেছে। তারপর আবার 44 বছর বয়সের পর এই রেখাটি উঠে ক্রমশ শনি পর্বের দিকে চলে গেছে। ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে এইভাবে গেছে। তাহলে এই যে এই মাঝের অংশ, এই মাঝের অংশটি কিন্তু খুব বেশি জনসমর্থন এই জাতক পায়নি। আর ডাক্তারি পেশায় সফলতা লাভ করতে গেলে, বিশেষত শুধু ডাক্তার না, যে কোনো সেলফ প্রফেশনের ক্ষেত্রে সফলতা লাভ করতে হলে জনগণের সাপোর্ট খুব বেশি পরিমাণে পেতে হয়। আর এই সাপোর্ট পেয়ে থাকে যদি চন্দ্রের ক্ষেত্র শুভ অবস্থায় থাকে এবং চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উত্থিত হয়ে শনির পর্ব বা বৃহস্পতির পর্ব পর্যন্ত চলে যায়। তাহলে এই জাতকের ক্ষেত্রে কিন্তু তেমনটি ঘটেনি। যদি আমরা চন্দ্রের ক্ষেত্রটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখি তাহলে চন্দ্রের ক্ষেত্রেও এই ধরনের কিছু রেখা রয়েছে যেগুলি কিন্তু মানসিক চঞ্চলতাকে প্রকাশ করছে। এছাড়াও চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠে সেটি 33-34 বছর বয়স পর্যন্ত যাওয়ার পর হঠাৎ করেই থেমে গেছে এবং তারপর এটি 44 বছর বয়সের পর আবার উঠতে শুরু করেছে। তাহলে এই যে মাঝের সময়, এই মাঝের সময়টি জাতকের মোটেই প্রফেশনের ক্ষেত্রে শুভ যায়নি। কিন্তু 44 বছর বয়সের পর জাতক ক্রমশ উন্নতি করতে থাকবে। তার কারণ জাতকের রবি রেখা বাঁকা হলেও রবি রেখার শেষ ভাগ দুই ভাগে বিভক্ত হয়েছে বা দুই মুখী হয়ে হৃদয় রেখার সাথে মিলিত হয়ে ত্রিভুজ তৈরি করেছে, যেটি অত্যন্ত শুভ ইঙ্গিত। এবং একই সাথে যদি আপনারা ভালোভাবে আয়ু রেখাকে পর্যবেক্ষণ করেন তাহলে আয়ু রেখাটিও কিন্তু যথেষ্ট স্ট্রং এবং আয়ু রেখা থেকে বেশ কিছু ঊর্ধ্বমুখী রেখা বুধ ক্ষেত্রের দিকে চলে যাচ্ছে। তাহলে যে বয়সটি ইন্ডিকেট করছে এই বয়সটি 50-এর পর, অর্থাৎ 50-52 বছর বয়স থেকেই কিন্তু এই রেখাটি উঠেছে। অর্থাৎ জাতকের 44-45 বছর বয়স থেকে ক্রমশ উন্নতি করতে থাকবে বা বলা ভালো জনসমর্থন তৈরি হবে এবং যে কোনো পেশার ক্ষেত্রে, বিশেষত সেলফ প্রফেশনের ক্ষেত্রে 4-5 বছরের কন্টিনিউ জনসমর্থন প্রয়োজন হয়ে থাকে। তাহলে 44 বছর বয়সের পর থেকে যে জনসমর্থন পাবে সেটি কিন্তু আয়ু রেখায় দেখাচ্ছে 50-52 বছর বয়সের পর ঊর্ধ্বমুখী রেখা, অর্থাৎ 5-6 বছর ধরে কন্টিনিউ ভালো কাজ করবে এবং 50-52 বছর বয়সে কিন্তু যথেষ্টই সফলতা অর্জন করতে পারবে, সেটি কিন্তু আয়ু রেখা থেকে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। এছাড়াও যদি আরও ভালোভাবে লক্ষ্য করা যায় সেক্ষেত্রে ভাগ্যরেখা থেকেও কিন্তু একাধিক ঊর্ধ্বমুখী রেখা বুধ ক্ষেত্রের দিকে চলে যাচ্ছে। তাহলে সেলফ প্রফেশনের ক্ষেত্রে বুধের বলবত্তা খুব বেশি পরিমাণে থাকার প্রয়োজনীয়তা হয় এবং এই ভাগ্যরেখা থেকে বুধমুখী রেখা তাকে একজন যথেষ্টই দক্ষ ব্যবসায়ী করে তুলতে পারে। আর এই ব্যবসা কথাটি উল্লেখ করলাম কারণ নার্সিং হোম হলে সেটিকে অবশ্যই ব্যবসা ক্ষেত্র হিসেবেও দেখা যেতে পারে।
তাহলে এই জাতকের 52 বছর বয়সের পর অবশ্যই নার্সিং হোম হবার সম্ভাবনা রয়েছে। কারণ বৃহস্পতির পর্বে যে চতুর্ভুজ রয়েছে, এই চতুর্ভুজ দীর্ঘ পরিশ্রম বা দীর্ঘ দিনের কঠোর অধ্যবসায়ের পর কাঙ্ক্ষিত সফলতাকে নির্দেশ করছে। তাহলে একথা আমরা অবশ্যই বলতে পারি, জাতকের নার্সিং হোম করার স্বপ্ন 50 বছর বয়সের পর অবশ্যই পূর্ণ হবে। তাহলে এই ছিল আজ আমার আলোচনার বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।